أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا ولم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان إلى آخر الحديث. وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বরায়া বাটুলগঞ্জ আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনের মহতরম সভাপতি মঞ্চে আসেন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ, যিনি আমাদেরকে প্রায় 9টা বাজে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য হাজার মানুষ থেকে বাছাই করিয়া নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান আল্লাহ আমাদেরকে এমন এক মুহূর্তে বসার তৌফিক দিয়েছেন যে মুহূর্তগুলোর জন্য সৈয়দুল মুরসালিনে বরকতের দোয়া স্পেশাল ভাবে করছে। মাস চলের কোন মাস না তুই না দেখি মাশাআল্লাহ, কোন মাস হইতেও তো আমরা সবাই হইলিতাম কর্মগুলিতে জানুয়ারি, ঠিক না বেটি? কারণ আমরা তো ইংরেজির সাথে সম্পর্ক এতটা বেশ ভালো কথা। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, এই ভাষা সম্পর্কে জ্ঞান রাখা, এই ভাষা সম্পর্কে অভিজ্ঞতা রাখা, এটা ভালো কথা। কিন্তু এর মতলব এখান নাই যে নিজের নাক কাটিয়া পরের যাত্রা অবস্থায়, ঠিক না বেটি? আমরা হইলাম মুসলমান, নবী হইলা আরবি, কোরআনের ভাষা হইল আরবি, বেহেশতের ভাষা কিটা মাত্র না? বেহেশতের ভাষা কিটা? লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। আল্লাহু আকবার। এই আরবি মাস কোনটা চলের হকলে পুরা কইতাম পারি না ওয়াই, না কইতে পারলেও এই যে 2 মাস পবিত্র রমজানুল মুবারকের আগর এই 2 মাস সম্পর্কে আমরা খবর রাখা দরকার না? দরকার না? যে মাসের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার পরে সাইয়্যিদুল মুরসালিনের দোয়া আরম্ভ করে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবে পড়বে একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, আর রমজান শরীফ খানা আমরা পৌঁছে যাবে। রমজান মাসের 2 মাস আগ থেকে আল্লাহ রাসূলের বরকতের দোয়া আরম্ভ করতে, আর যে মাসগুলার বরকতের দোয়া করছেন ও মাসের 2 নম্বর রাত, 1 নম্বর রাত, কত না 1 নম্বর রাত, 2 নম্বর রাত। আল্লাহ আমরার জান মাল বরকত দাও, আল্লাহ আমরার ইজ্জত আবরুত বরকত দাও, আমরার তনু তনে বরকত দাও, আমরার ইলম ও আমল বরকত দাও, আমরার হায়াত ও আমল বরকত দাও, আমরার সেহত ও আফিয়তের মধ্যে বরকত দাও, আর রমজান শরীফ খানো পৌঁছে যাও।
রমজান শরীফের লাগাল যদি ফাইলাই লাভ কিতা, হায় হায়, একটা নফল বন্দেগী করবাই ফরজের সমান সওয়াব। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। দেড় মাসও একটা নফল বন্দেগী করলে ফরজের সমান, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এই মাস এইবার 2 মাস আগ থেকে আল্লাহ রাসূলের বরকতের দোয়া করুন, ও যে মাসে বরকতের দোয়া করছেন ও মাসের এক মুহূর্তে আমরা আজকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বইতাম বসে, এজন্য দিল কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, বিচক্ষণ ভাই পরিচালক দুইটা বিষয়ের সামনে রাখিয়া আলোচনার দিকে ঘোষণা দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। জিনিস দুইটা, দুই মেরুর, একটা হইল সদকার আর একটা হইল যাকাত। একেবারে যেমন তিতা আর মিথ্যা। সুবহানাল্লাহ। বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমায়, আল্লাযীনা ইয়াকিনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। এই যাকাত খারার উপরে ফরজ। যাকাত কিভাবে দিতে হয়, যাকাত খারে দিতে হয়, কমসে কম এই তিনটা বিষয় সম্পর্কে আমরা ধারণা রাখা দরকার না দরকার নাই। পয়লা নম্বর হইল যাকাত খার উপরে ফরজ, 2 নম্বর হইল যাকাত খারারে দিতে হয়, 3 নম্বর হইল যাকাত কিভাবে দিতে হয়। আল্লাহু আকবার। যাকাত ফরজ হয় যে আল্লাহর বান্দা সাহেবে নেসাবর মালিক, সাহেবে নেসাবর মালিক। এটা আবার খালি মাঝখান ওই গেল হইতো না, হাওলানে হাওল হইতইব, বছরের প্রথমে কি নেসাব পর্যন্ত মাল আছে আর শেষ পর্যন্ত আছে, মাঝখানে কম বেশ হয়ে গেলে এগুলোর কোনো দর্তব্য নাই। এইরকম মানুষ যদি ওই যায় সম্পদের মালিক, তাহলে এই মালর 40 ভাগের 1 ভাগ নির্ধারিত কিছু স্থান হল আছে, নির্ধারিত কিছু জায়গা হল আছে, নির্ধারিত কিছু মানুষ হল আছে, এরার কাছে বন্টন করিয়া দিলেই থইব। যদি দিলেইতে পারো তাহলে তোমার মাল পবিত্র হয়ে যাব, তোমার মালে খাইল ময়দানে মাহশর গলাতে সাফ দুনিয়া কামলাইতো নাই। আর যদি তুমি এইগুলা আদায় না করো তাহলে এই সম্পদগুলা সাফ দুনিয়া তোমার গলাত ফেসাইব আর তোমারে দংশন করতে থাকবো, আর কইব আনা মালুকা আনা কানজুকা। বলে তোর বন্দা শিখ দিস না, ফওয়ার মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ জোগাড় করছে, আর আল্লাহর নীতিমালা যেগুলা এগুলারে মানছত না, নির্দেশরে মানছত না, জমাইয়া তুই আইছো আমি অন্য কেউ না, তোর খামাই করা মাল, অতএব এখন তুই আঙ্গাজ কর, শিখ দিয়া কোনো লাভ হইতো নাই। বুজুর্গ হল বন্দায় চিক চিল্লানি দিব, তখন এই সাফর জবান খুলে দিব। সুবহানাল্লাহ। এই সাফর কিতা বলে দিব, জবান খুলে দিবার, জবান খুলিয়া বইবে আমি আর খেও নাই, আমি কোনো হয়তো কি কুটুম আইছি না। আন্না কানজুকা আন্না মালুকা, তুমি মাতার গাম ফাও ফালাইয়া যেটা জমাইছিলাই কথা, তুমি মেহনত করিয়া যেটা জমাইছিলাই কথা, আমি ফাজিলার কথা নাই। এখন হোক চাই কোনো আকলমন্দ মানুষে সারা জিন্দগি মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ জোগাড় করলো, আর পরকালে গিয়া ওখানে তোর শেষা খাইতো, ইলা কোনো আকলমন্দ মানুষে চাইবনি না। তাহলে যেটা মানুষে যাকাত আদায় করেন না, এটা মানুষ আকল মন না বেআকল, মাতো না আকল মন না বেআকল। আলোচনা খুব লম্বা করতাম না, কয়েক মিনিটের ভিতরেই আমার আলোচনা শেষ। যেহেতু আগেও তোমার আলোচনা করছেন হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হলো নাই কথা, আর বাদেও আইলা তোমার ফখরে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আর আমি দুইজনের মাঝখানে সিলটি মানুষ পুরা সময় আলোচনা করি আমার কথা শেষ। আবার বিষয় দিছে দুইটা, একটা হইল যাকাত। আইটা কইছেন মানুষে মাল যাকাত দিতে সকল মানুষের আরাম লাগে না, কিছু মানুষের কষ্ট হয়, মতো না কিছু মানুষের কষ্ট হয় না নি, আর সদকা কইরা সুবহানাল্লাহ, এটা হইল নফল ব্যাপার। তো যাক এখন যাকাতের আলোচনা করাতে লাগলে পয়লা যাকাত দিতেইব যাই নেশাবান্দাদা সম্পদের কিটা মালিক, সম্পদের কিটা মালিক। ইস্তেগফার বুজুর্গ হল এই সম্পদটা ওইতেইব আবার
আপনার বচ্চর ফুরা। এখন এই বচ্চর ফুরা বচ্চরের প্রথমেও তার নেশা পরিমাণ থাকতে হইব, শেষেও তার থাকতে হইব। ও ভাই হল দুস্থল বুজুর্গ হল, এখন 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমপর্যায়ের সম্পদের মালিক যদি হে বনি যায় আর এটা হাওলানে হাওল হয়ে যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ। এখন আমরা মাঝে কিছু মানুষ আছে তার 7.5 তোলা সোনা নাই, মনে করি লোক তার আছে 5 তোলা সোনা, আর তার স্ত্রীর এটা তার বা তার স্ত্রীর বা তার যে কোনো একজনের মালিক। আর এমত অবস্থায় মনে করি লোক তার একজনের স্ত্রী, তার স্ত্রীর আছে মাত্র 5 তোলা সোনা। এখন 5 তোলা সোনা যদি হয় তাহলে ইকনাইতের উপরে তো যাকাত আর না, কিন্তু রূপার আংটি একটা আছে, এটা আছে রূপার আংটি একটা আছে। এই মহিলায় রূপার আংটিটাও ব্যবহার করে। এমত অবস্থায় 7.5 তোলা সোনা ওর না, আবার 52.5 তোলা রূপাও ওর না, তারপরেও এই মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যদি ইলাকান কোনো পুরুষ থাকে তার কাছে মনে করি লোক 3 তোলা সোনা আছে আর মাত্র একটা রূপার আংটি আছে, বস এই মানুষটার উপরেও যাকাত ফরজ হইব কিনা? বলে সোনা আর রূপা দুইটার দাম মিলাইয়া 52.5 তোলা রূপার মূল্যর সমপর্যায়ে রয়ে দিব। আর 52.5 তোলা রূপার সমপর্যায়ে যদি হয়ে যায় তাহলে এর উপরে যাকাত ফরজ হয়ে যায়। এটা তো আমরা ভাষা বাড়ি তো অনেক আছে, বলে আমার স্ত্রীর তো 7.5 তোলা সোনা নাই, এর কারণে আমার স্ত্রীর উপরে যাকাত ফরজ নাই, তাই যাকাত দেই না। তার কিন্তু চেইন একটা আছে রূপা, এটা আছে রূপা। এখন এই রূপা আর সোনা মিলাইয়া যদি 52.5 তোলা রূপার মূল্যের সমপর্যায়ের হয়ে যায় তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। এই মাসলার মধ্যে আমরা অনেক গাফলতের গুম আসিনি না, না মাদক আসিন না, এই গুম ভাঙতে হবে, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় করি না তাহলে সেই ময়দানে মাহশর এই সোনার মালা দেখছা, হার দেখছা আর রূপার হার দেখছা, এটা সারা সাফে পরিণত হইব। আর সাফে পরিণত হইয়া গোলাপে বেড়াইব আর দংশন করতে থাকবো। শিখ দিবাই কইব আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, রেহাই মিলবে না। আল্লাহ খান একজন মানুষের আছে কিছু সোনা আর আছে তার কাছে কিছু নগদে টেকা, এমন অবস্থায় এগুলো মিলা এবার তার খরচটা কি উর্ধে এবং খরচটা কি উর্ধে, এমন অবস্থায় এই সোনা আর নগদ টেকা মিলাইয়া যদি দেখা যায় মূল্য 52.5 তোলা রূপার হয়ে যায় তাহলে এই মানুষটার উপরেও যাকাত ফরজ হয়ে যায়। এই মানুষটার উপরে কি হয়ে যায়? যাকাত ফরজ হয়ে যায়। আমরা তো এই মাসলা খুব দুর্বল আছি, খালি চেষ্টা করি কোনো মতে গরিবের না দিলে হইল। আরে একটা মনে করি বলে এটা মনে হয় আমি গরিবের দিয়া না, আপনি গরিবের দিরাই না, এটা গরিবের হইল হক, এটা গরিবের হইল অধিকার, ঠিক না বেটি? দুস্থকলার বুজুর্গ হল এই যাকাত খানাইন। আবার ব্যবসায়ী যদি আপনি হইয়া থাকেন তাহলে আপনার ব্যবসায়ী পণ্য যেটা আছে আপনার উপরে যাকাত আইব। এই পণ্যর মূল্যরে মিলাইয়া যদি দেখা যায় হাওলানে হাওল হয়ে গেছে, ঋণটা কি উর্ধে আর 52.5 তোলা রূপার মূল্যর সমপরিমাণ অথবা 7.5 তোলা সোনার মূল্যর সমপরিমাণ মূল্যর সম্পদ হয়ে যায় তাহলে এই ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত ফরজ। কিন্তু কোন মানুষের মনে করি লোক গাড়ি আছে, এই গাড়ি কিনে দিয়া সার্ভিস দিয়া রুজি করা, এমত অবস্থায় তার গাড়ির মূল্যের উপরে যাকাত আইতো না। এক মানুষ ফ্যাক্টরির মালিক, এই ফ্যাক্টরির পার্টস গুলোর মূল্যের উপরে যাকাত আইতো না। এক মানুষ মেশিনের মালিক, এই মেশিনের মূল্যের উপরে যাকাত আইতো না। এই মেশিন দ্বারা উৎপাদিত যে সম্পদগুলো হইব, এই তোমার গাড়িটা কি আয় যেগুলো হইব, এই ফ্যাক্টরিটা কি আয় যেগুলো হইব, ওগুলার হিসাব করিয়া দিয়ে দেখা যায় ঋণটা কি অধিক, তার খাই খরচটা কি ফাঁকি, আর 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনার মূল্যের সমপর্যায়ে তার কাছে থাকি গেছে তাহলে এই মানুষটার উপরেও যাকাত ফরজ হয়ে দিব। হাইরে আমরা দেশে যদি এই যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকতো তাহলে গরিব থাকলো না, ঠিক না বেটি? আমরা মনে করি তো গরিবে অবাই সম্পদ এমন একটা জিনিস, এটা কোনো মানুষে আকল খাটাইয়া হাসিল করতে পারে না, কোনো মানুষে মেহনত করিয়াও হাসিল করতে পারে না। ইলাকান অনেক মানুষ আছে দস্তখত জানে না কিন্তু কোটি কোটি টাকার মালিক, ইলাকান অনেক মানুষ আছে দস্তখত জানে না তার ফার্ম ডক্টরেট ডিগ্রি वाला মানুষ হলে চাকরি কররা, ঠিক না বেটি? কাম আকিলিন আকিলিন আইয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারসুখা। একবার হন আল্লাহু আকবার।
দস্তখলার বুজুর্গ হল দিতায় করে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ইলা আখির আয়া। আমার আল্লাহ খারে খারে কোন খাতে যাকাতের টাকা দিতায় এই আয়াতের মধ্যে বিস্তারিতভাবে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি যাকাতের টাকা পাইলাম মাশাআল্লাহ বড় ভালো হইছে মসজিদ দেখানো বলের আর ও মসজিদের খামো দিলাইতাম যাকাতের টাকা 10,000 আপনার যাকাত আদায় হবে না। ঠিক তেমনি ভাবে আপনি কইলা বলেতে আমি যাকাতের টাকা 10 লাখ টাকা ওগুন দিলাই বলেতে পাটুলগঞ্জ মাদ্রাসার জেনারেল ফান্ড আপনার যাকাত আদায় হবে না। মাদ্রাসা আপনি দিতে পারেন, গুরাপা ফান্ড আছে, মিসকিন ফান্ড আছে, এই সমস্ত ফান্ডে আপনি যাকাতের টাকা দিতে পারেন। ইনার মধ্যে বোর্ডিং আছে, নীলা বোর্ডিং আছে, এটার মধ্যে আপনি যাকাত দিতে পারেন। খালি দিতে পারেন না, বরঞ্চ মাদ্রাসার যদি এই রকম বোর্ডিং থাকে আর এই খাত থাকে তাহলে অন্য জনদের দেওয়ার থাকে এই যাকাত দেওয়ার সওয়াব ডাবল পাইবা। এনে একটা হইলো গরিবের সাহায্য কররা আর একটা হইলো দিনের সাহায্য কররা। একটা হইলো গরিবের সাহায্য কররা আর একটা হইলো কিতার সাহায্য কররা, দিনের সাহায্য কররা। এর কারণে কোন মাদ্রাসার যদি নীলা বোর্ডিং থাকে এই বোর্ডিং কে যদি আপনি যাকাতের টাকা দেন তাহলে সওয়াব কতখান পাইবা, ডাবল সওয়াব পাইবা। অন্য একজন যদি দেন তাহলে গরিবের সাহায্য করলা, কারে সাহায্য করলা, গরিবের সাহায্য করলা। আর মাদ্রাসার নীলা বোর্ডিং কে দেন যদি গরিবেরও সাহায্য করলা, দিনের খেদমত করলিলা। এর কারণে যারারে আল্লাহ সামর্থ্য দিছে, সম্পদ দিছে, যাকাত আদায় করবার সময় একটা অংশ আমরা মাদ্রাসার নীলা বোর্ডিং কে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই রেহাই সাদাকারে বাইন তুবদু সাদাকাতি ফানিল্লাহি ওয়া ইন তুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। একবার বলুন আল্লাহু আকবার। সাদাকা দেখাইও দিতে পারো, লুকাইও দিতে পারো। ইন তুবদু সাদাকাতি ফানিল্লাহি আল্লাহ কথা খেলে বলিতে তুমি দেখাইয়া দিকরাই আমার দেওয়া দেখিয়া আরো একজন মানুষ উৎসাহিত হইয়া বালা খাবার মধ্যে সহযোগিতার হাত লম্বা করবো। এই নিয়তে যদি তুমি দেও তাহলে ই দেওয়া তোমার ভালা, ই দেওয়া তোমার ভালা। আর যদি তোমার নিয়ত ওখান থাকে আমি সদকা দিয়া মানসি আমারে দাতা হইতা, মানসি আমারে হইতা এই মানুষটা বড় বড় দান করে, তাহলে এই দেখাইয়া দেওয়ার কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন চায় মানুষের দিলের দিকে। কোন ভাই চায়? মাত্র মানুষের দিলের দিকে চায়। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তোমাদের চেহারা ভাই চাই না, তোমাদের ডিজাইন ভাই চাই না, আল্লাহ চাই তোমাদের দিলের দিকে। কোন উদ্দেশ্যে তুমি দিলা? আবার আল্লাহ জানাই দিয়েছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি অন্তরের অন্তঃস্থলের খবর জানি। জোরে হোক সুবহানাল্লাহ। এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এখানে সর্বপ্রথম হাদিস যেটা আইছে এটা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের দারমাদার হলো কিতার উপরে, মাদার কিতার উপরে, নিয়তের উপরে। কিতার উপরে? নিয়তের উপরে। তুমি কোন নিয়তে আল্লাহ নিয়ত চায়, আল্লাহ দিলের ভিতর রকম চায়। অন্য আয়াতে আল্লাহ ফরমাইছেন যদিও কুরবানি সংক্রান্ত বিষয়ের আয়াত লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু মিনকুম। আমি তোমরা তাকওয়া চাই, খার কতখান আছে, পরহেজগারি খার কতখান আছে, খুদাবির তাখার মধ্যে কতখান আছে, আল্লাহর খৌফ আর ডর খার মধ্যে কতখান আছে, আমার হুকুম রে আমার ডরিয়া মানরা না মানুষে দেখাইবার লাগি কররা, এটা সারা খবর আমি আল্লাহ আল্লাহ করি জানি। সুবহানাল্লাহ। এর কারণে ভাই এখন দুস্থল বুজুর্গ হল সদকা আমরা দেখাইয়াও দিতাম পারি, লুকাইয়াও দিতাম পারি। লুকাইয়া যদি দে তাহলে এটা আদায় হুয়া খায়রুল লাকুম। আমার আল্লাহ এটা বড় বলা, কারণ ডাইনাতে দিতে রায় ভগতে খবর হইতো না, ডাইনাতে দিতে রায় ভগতে খবর হইতো না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত বলা তলের হাত থাকে। সুবহানাল্লাহ। দিতে তো হাত উপরে থাকে আর নিতে হাত কোনয় থাকে, তলে থাকে। এর কারণে তো আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপর দিকে আমার আল্লাহ কয় সদকা যদি তোমরা দেও তে আমি আল্লাহ তোমার গুনাহে মাফ করে দেই, আমি আল্লাহ তোমার গুনাহে মাফ করে দেই। এখন আল্লাহ যদি বন্দার গুনাহে মাফ করে দেয় তে এই যে বন্দার গুনাহে আল্লাহ মাফ করে দিলাইছে এই বন্দারে আল্লাহ দুজখ দিব না বেহেশত দিব? মাত্র না হলে দুজখ দিব না বেহেশত দিব? এই হাই হযরতে জাফর ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহু তাআলা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাদিম, আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার শ্রেষ্ঠ ওলি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, জমানার
শ্রেষ্ঠ আল্লাহওয়ালা সফর রওনা দিছই। আর জাফর ইবনে সুলাইমান খাদিম সাহেব হইয়া যাইতরা আটিতরা একটা এক বাসার সামনে গিয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাদিম সাহেব রে কই, খাদিম সাহেব তোমরা থামো সাই হইয়া ও বাসার মালিক যে তোমার দুতলার উপরে বইয়া একতলার খাম পুরো হয়ে গেছে আর দুতলার খাম বিল্ডিং এর চলে চার বইছে ভদ্রলোক। আর মালিক ইবনে দিনারে ও বেটার ভাই সাইয়া খাদিম রে কই বলে যে খাদিম সাহেব চলো ভদ্রলোকের লগে সাক্ষাৎ করিয়া। সুবহানাল্লাহ। গেছেন তোমার কেউ মালিক ইবনে দিনারে দেখছেন ভদ্রলোক পোয়া জেন্টলম্যান বিল্ডিং বানাইতরা একতলা বানাই নিছেন, দ্বিতীয় তলার খাম চলে আর বইছেন তাই তোমার শাহী চেয়ারও কেউ মালিক ইবনে দিনারে কইছেন আসসালামু আলাইকুম। এটা কইছো আসসালামু আলাইকুম। আমরা যদি কোনখানে যাইতে ফাইলা যেন যাইতা এন সালাম করতা, যেন যাইতা এন করতা ওটা হইলো আদব। অন্য আপনাইন বুয়া আছেন আর কয়জন আইছই ইনো আদব হইলো যেন আইতরা এই আগে সালাম করতা। বুয়ার এইটা যদি আগে সালাম করি না যাই নাই, ঠিক আছে যাই আছে, কিন্তু আদব হইলো যেন আইতরা এই কি করতা সালাম করতা। মালিক ইবনে দিনারে সালাম করছেন। আর সালাম করে ভাই এমন একটা মেডিসিন, এটা এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ, এটা একাধিক বেমারের শিফার কাম করি না। সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক ঔষধ আছে না নি, ঔষধ একটা কিন্তু কাম করে কয়েক বেমারের। আল্লাহর রাসূলের বয়ান ফরমায় মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির। পয়লা নম্বর হইলো তুমি যদি তোমার মাথা সালাম দিয়ে শুরু করো তে তোমার মধ্যে আমিত্বর বড়াই যেটা আছে আল্লাহ এটারে মিটাইয়া দেবে। আর আমিত্বর বেমারে তো মানুষের ধ্বংস করে, ইবলিসের ধ্বংস করে করছে কোনটা? আমিত্বর বেমারে হয় আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়ে, থারে বানাইছো মাটি দিয়া, ইনো দেখরে মারছে তার বেটা গিয়ে, ঠিক না বেটি? এখানে কবির ভাষায় আছে না নি, ইল্লাতে ইবলিস আনা খায়রুন বাদা ই মুরাদ্দার নফসে হরিয়াত মুজমরা, ইল্লাতে ইবলিস আনা খায়রুন বাদা ই মুরাদ্দার নফসে হরিয়াত মুজমরা। এবার আল্লাহু আকবার। এই বেমার লটাই নাতে দেন কন্ট্রোল রাখি নিতে পারবা এই কামিয়াব, আর দেন ব্রেক ফেল করিবা এই ধ্বংস। ওই যে মালিক ইবনে দিনারে পয়লা ঘটনা আমরা যদি লেখা আনতে তখন যাইতে পয়লা গিয়ে কি করতা সালাম করতাম কি হ্যাঁ তো কে আপনি বাসা গিয়া পয়লা আপনি আপনার স্ত্রীরে সালাম করতা ফাইন করো আপনি গেছেন। সুবহানাল্লাহ। না আমরা ইলা যদি করো গিয়া ডেক মাস্টারে সালাম করলে কই যাই গো মাওগা মুড়ি দিস আল্লাহু আকবার। কোন একবার আল্লাহু আকবার। আর গিয়া হইলো তো মাশাআল্লাহ দাঁত কিড়িমিড়ি করিয়াও তোমার ইতা করলে না কেন হিতা করলে না কেন ও তো 12টা বাজাইছে। আর এর মধ্যে টেম্পারেচার বাড়ি আর 103 খালো গিয়ে বেড়ে গেল। আর বাদে কই দেখো যে মুফতি সাহেব যে কোনো লাইন করা যায়নি 500 টাকা কুষ্টি আপনি এটা লাইন করিও দেন। আল্লাহ হেদায়েত করুক, হেফাজত করুক। আমিন আমিন। আপনি যদি বাসাত গিয়া পয়লা তোমার স্ত্রী মুহতারামারে কইলাও আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত, এই ফিরাইয়া কইবা ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত। ই করো তো আর অমঙ্গল থাকতো না, মঙ্গলে ভরি দিব। সুবহানাল্লাহ। আর আপনি পয়লা দিন সালাম করিলেন যদি বাদর দিন চান্স পাইতায় না, মহিলা জাতি কিন্তু আমলের দিকে সাংঘাতিক আগুয়াইতা হয়। বাদর দিন আপনি খালি দরজার খোলা নাড়িতে ভদ্র মহিলা আগে কই দিবা আসসালামু আলাইকুম। আপনি যদি আগে সালাম করিলা তে ভদ্র মহিলা আপনার স্ত্রী মুহতারামায় তো জবাব দিবা লগইয়া বোনাস হিসাবে মুস্কি আসে আর ওটা ভাইবা। সুবহানাল্লাহ। ভাইয়ানি হইতা না এই রে হায় সালাম ইতারে ভাই বড় পাওয়ারফুল জিনিস। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক গরীব সাহাবী আইসই। আর আইয়া কইন আল্লাহর রাসূল আমি দিন মজুর মানুষ, ইদা সারা দিনে দেরটা রুজি করি, ইদা আবার হুরুদার কোনটা নিতাম পারি না, আমার টেনশন যায় না, আমার সমস্যা যায় না, আমারে কোনটা আমল হইয়া দেখা। আল্লাহর রাসূল কইন আমার সাহাবী রে তোমার টেনশন যাইত কি অভাব অনটন দূরই দিত, আমি আমল একটা কইয়া দিয়ার করিনি বাইরে। আল্লাহর রাসূল কইতে দেরি আমলও ফিট করতে দেরি নাই। সুবহানাল্লাহ। না সাহাবায়ে কেরাম তো আসলে নবীর উপরে ফেদা নাইনি, ইশারা ইঙ্গিতে আল্লাহর রাসূল কোনটা কইলে সাহাবায়ে আমলের ময়দান ফিট করলিতা। নবী পর ফেদা হে সাহাবা সাহাবা মুজাসসিম রেদা হে সাহাবা সাহাবা। এখন আল্লাহু আকবার। তুমি যখন বাসার আইবা সংসার শেষ করিয়া বাসার গেইট আইয়া দরজার সামনে খাড়া হইবা, কোন খাড়া হইবা আইয়াও তোমার কলিং বেল টিকা দিবাই না, আইয়াও তোমার ডেকমাস্টারের ডাস দিবাই না, দুয়ার খুলো আইয়াও তোমার দরজার সামনে খাড়া হইবা। আর খাড়া হইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পড়িবা। আর পড়িয়াও গর আল্লাহর সালাম
সালাম করবা আসসালামু আলাইকুম, এর মধ্যে দুয়ার খুলবাই বা খুলাইবা, আল্লাহ তোমার টেনশন দূর করে দিব, অভাব অনটন। এখন দেন কুল্লু আল্লাহ পড়িলা একবার সালাম করতা গোরালি দিয়ে আখতাজবান গেছনি গোরালি নাইও এগুলা কিতা কথা সুবহানাল্লাহ কথা বলে তো তোমার নফসরে সালাম করলে তুইও কান্দ দুইজন আছে সুবহানাল্লাহ কথা। ও ভাই আমলটা ছোট কিন্তু সমরা বড় সাংঘাতিক, সমরা বড় সাংঘাতিক। তো যাক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গেছেন গিয়ে তোমার ভদ্রলোকের খানদাতা দিয়াও কইছেন আসসালামু আলাইকুম, কিতা কইছো বাংলা কিতা কইছো আসসালামু আলাইকুম। সালামিটা হইছে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক। মনে করিলাও একজন মানুষে ব্যবসা করে আর ব্যবসা খালি লস না, এই মানুষ খুব শান্তিতে আছে তো শান্তি না অশান্তি, শান্তি না অশান্তি। তুমি তারে খাইয়াও কইলা আসসালামু আলাইকুম, এর মতলব কিটা আল্লাহ তোমার বন্দার ব্যবসাত লস যাওয়ার কারণে বড় অশান্তি আছে, তুমি মাহবুবে তারে ব্যবসাতে লাভ করবার তৌফিক দেনা। কইলা আসসালামু আলাইকুম, খাম করে গিয়ে তার ব্যবসা হয় সুবহানাল্লাহ। আর একজন মানুষ বেমার, ইয়া আল্লাহ বেমার যে মানুষ তাকে খুব আরামে থাকে না, কষ্ট হয়, শান্তিতে থাকে না অশান্তিতে থাকে, অশান্তি। আপনি তারে দেখো হিসাবে আসসালামু আলাইকুম, মতলব দেওয়ার ওখানে আল্লাহ এই মানুষটা অসুস্থতার কারণে যে অশান্তি আছে, তুমি মাহবুদিয়া তারে সুস্থতা দিয়া শান্তি দিলাও। আল্লাহ আসসালামু আলাইকুম এবারও ঔষধ করি না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আরেকজন ভদ্রলোক তাম তোমার স্ত্রীর লগে ঝগড়া করো গিয়ালে আর কোনো শান্তি নাই, করো গিয়ালে তোমার অশান্তির আগুন জ্বলে। যেটা মানুষের করো শান্তি নাই, ইটা মানুষে বাড়াইয়া খালি আঙ্গা ডাঙ্গা হয়, ঠিক না বেটি? এই রেখায় আমার এই দেশে আমরা সিলেটের এখন ডাক্তার সাহেব আসলে নাম হইলি নরকর অনেকে চিনলিবা, খুব কড়া ডাক্তার আসলে, আবার এক নম্বর ডাক্তার আসলে একদিন তার টেম্পার ফাঁকনা মুরব্বী হয়জন হওয়া আর কইনা রেবা এই ডাক্তার সাহেবের অত দেখা বিজেপ কি হামাই আর মা দেখান ফাদিল মাতিলেও বেটা গরম হয়ে যায়, মা দেখান ফাদিল মাতিলেও গরম হয়ে যায়। এক বুড়াই হয় মনে হয় তার বউর লোকে মিল নাই। আচ্ছা কথা ডেক মাস্টারের লাগে যদি মিল থাকে না, এই মানুষ শান্তি থাকবো নি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সালাম করছেন বদরুলকে ওয়ালাইকুম আসসালাম কইও সাইছে যেমনি সেই হয় সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আপনি আমার বাসা, আপনার দাওয়াত দিয়েও পাওয়া যায় না, ইয়া আল্লাহ আপনি কিলা ইলা, আপনি কিলা ইলা। তাজ্জুব লাগছে আল্লাহর বান্দার কাছে, কারণ এই বুজুর্গের দাওয়াত দিয়েও পাওয়া যায় না, আর আমার বাড়ির স্বেচ্ছায় এটা হাজির সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইল্লা কান্ত আল্লাহর রাসূল গেছে লাগিনা নিয়ে বুড়া বেটি বা এখানে গরিব, এখানে গরিব বড় সালো জুইত নাই, বইবার দুটির খাট নাই, আর আল্লাহর রাসূলকে উঠি গেছে নবানি ফুকছে। এই মদ্র মহিলা রাসূলের সাহাবিয়া যেমনে দেখছই রহমাতুল লিল আলামিন তশরিফ আনছই, আল্লাহর বান্দি খুশিতে বারবার হই গেছে, কই হায়রে দাওয়াত দিতে আমার সাহসও কুলায় না, আর আমি নবীদের বইতে ভালো জায়গাও নাই, আল্লাহর রাসূলকে স্বেচ্ছায় আমার বাড়িতে আইছই, আমার মতো ভাগ্যবান খিয়াস। নবীদের যেটাও আছে ভদ্র মহিলায় দিছেন বইবার আল্লাহ রাসূল বইছেন আর বইয়া দিনের আলোচনা করবা, কত সময় বাদে আল্লাহ রাসূলে কই ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও না, এটা দিল মহব্বত রাখাই কইরা না না তাকায় হায় হায়। আমরাও তো খাতিরে যদি ওর বাসার যাই আর কিছু ভেটো লাগি যায়, বাবা যেটা আছে লইয়াই বাসাই মারি দিন মাথোনা মাথোনা ওল্লা খান আল্লাহ রাসূলে কই ওগো বেটি আমারে খাওয়াইবার কোনটা দেও না, আমারে কোনটা খাওয়াও খাবার দেও না। ভদ্র মহিলা উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে খাওয়াইবার জুতা কোনটা আমার বড় নাই। এই সময় এই মহিলা ফাঁকুটা তাই গোস্ত রান্দিকরা বক বকাইয়া উতরার গ্রাম বারো বাল্লা যদি বাবুল সিয়ে রান্ধে গ্রাম বারোয় না নিবা। আগে আমরা সানপুরি গিসা রান্ধিতে রাস্তা বাইরে গ্রাম হওয়া দিত মাত্র না এটা হলতা মিডিয়া বেট হয়ে গেছে। হাই রে হাই নবীকে কইল আল্লাহর বান্দি তুমি ফাঁকুটা গোস্ত রান্দিকরা বক বকাইয়া উতরার আমি গ্রাম ফাইয়া, আর তোমারে কইলাম আমারে কোনটা খাওয়াও না, তুমি খাওয়াইবার কোনটা নাই, এটা মাত্র আল্লাহর বান্দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি আমার ফাঁকুটা তুমি গোশত রান্দিয়া ইকনে পুত্রা কোনটা ঠিক আছে, কিন্তু আপনারে দিবার জুকা নাই। কইলা কিলা কইলেতে আমি গরিব মানুষ আর আমারে সদকা দিছেন একজন, এটা সদকার মাল আর নবীর লাগি সদকা খাওয়া জায়েজ না, এর কারণে আপনারে দিতাম বলি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে কিতা কয় লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, জুরে বলো সুবহানাল্লাহ। লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, ওগো আল্লাহর বান্দি তোমারে যারা সদকা দিছেন তুমি গরিব মানুষ, তুমি তো মালিক হয়ে গেছো, এখন তুমি আমারে হাদিয়া করিলাও না আমি খাই। আর জুরে বলো সুবহানাল্লাহ।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বেটায় ভাইয়া কইরা দাওয়াত কেউ টানতে লাগাল ভাই না আই আমার বাড়ির তশরিফানি দিছেন সুবহানাল্লাহ কিতা খেদমত হতো মালিক ইবনে দিনারে কইলে বাবা পরিশানি করিও না তোমার কাছে পুরো গফ করতে হইছে কইলা কিতা গো বলতে বিল্ডিং তো একতলা বানাই দিছো আর দুতলা বানাইবার লাগি তো তুমি টাকা পয়সা জোগাড় করে দিছো না জি 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 বলতে বিল্ডিং যেখান বানাইতরা এখানে কত বছর লাস্টিং করবো ভদ্রলোক কয় হুজুর কমসে কম 100 বছর ভিতরে এখানে আগ দেওয়া লাগতো না ইলা রড লাগাইয়ার ইলা সিমেন্ট লাগাইয়ার ইলা বালু লাগাইয়ার ইলা পাথর লাগাইয়ার 100 বছরের ভিতরে এটা টেম্পারেচার যাইতো না বলে 100 বছর বাদে কি হইব এর মধ্যে টেম্পারেচার যাইব কি বাকি যাইতো পারে সুবহানাল্লাহ কইলা মাশাআল্লাহ 100 বছর পর্যন্ত লাস্টিং করব তোমার বয়স কত বলেতে আমার বয়স তো প্রায় 55 বলেতে 55 মাইনাস হয়ে গেছে তোমার কি ই করে লাস্টিং করব তোমার যেমন তো 100 বছর কমছে কম তাহলে তুমি বাকি 100 বছর ই করে রইতে পারবে না হুজুর জি না খাইরু ডাক পড়ি দিতে পারে সুবহানাল্লাহ কারণ সার কোন সময় ডাক পড়ব হইতে পারবে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম লা ইস্তাকদিমুন जो आहिंगे रफ्तन कुनद जाने पाक जबर तख्त मुर्दम जबर रूए खाक अल्लाहु अकबर जो आहिंगे रफ्तन कुनद जाने पाक जबर तख्त मुर्दम जबर रूए खाक তুমি সাততলা বিল্ডিং না মাটির বিছনা কোনো তারতম্য নাই ডাক পড়ে গেছে সাড়া দেওয়া লাগবে বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো ব্যবস্থা নাই ঠিক না বেটি বাকিয়া যাইবার কোনো জায়গা নাই আইনাল মাফার বাকিয়া যাইবা এখনো যাইবা দিও আমার বাবু আমার উপর বাজু আমার নিচ বাজু আমার ঠিক না বেটি ওই দুনিয়া के बक बक आपस जान का पाई नदिया मंजिल उठवा का मुझे रास्ता दिखाई मलिका जिक्र तू गोयम के तू पाकी बखुदाई नरम मन वजूद आ रहा के तू आ रहा बनमाई तो खुदा बंदे यमीनी আপনি আমারে চিনছেননি কোনটা মাখুন না আবার আপনি আমারে চিনছেননি কইরে দেখরাইনি আমারে চিনছেন না মানুষের এখানে কি আর দিতরা না তার দেখই মারা দছে বারবার বাদে কইনি বুঝরে কি হয় তোরে আমি আগেও চিনি এবলাও চিনি আর ভবিষ্যতে কি তইবে হাওতা চিনি ওই আগে চিন্তা করো আমি গরিব আসলাম তুমিও তো গরিব আছো এবলা তো আমি গরিব না শুদ্ধ ফ্রি আমার খাইতে পারবো আমার কি আছে ও কইছেন কি হইলে দিন আগে আসলে কাটটা পানি আর বাদে হইবে তুমি কিয়া মাকুলার খানি আর মাঝখানে তুই পায়খানা ট্যাঙ্কি লইয়া চক করে এখন যদি ডাইরেক্ট লাইন হইলে এখানটা দেখা দিবানি মাথো না পড়াই খরচ কিতা দি নশায়াদ বনি আদম খাকেদা কেদর সরে কোন দেখি ব্রতুন দি বাবা পুরা বাচুনি কুন্দি বসর কচি না পিন্দার মজ খাকি আদা আতিকি ও আল্লাহু আকবার মালিক ইবনে দিনারে কই আচ্ছা কোদিকানে জারব কইতরা 100 বছর আর তোমার 55 তোমার মায়না তুই আছে তোমার আর রইছে দি 100 বছর বাসো তে আর রইছে মাত্র 45 বছর এর বাদে তো তুমি আর কি করো রইতাই নাই আর ডাক পড়িরা যদি খাইতে ওলা ফলাইয়া যাইবা কি কই দিও কথা তো হাসা ও মালিক ইবনে দিনারে কই বন্দারি ও দেখা যে গুণ বাকি দুতলা বানাই দিয়ে ওপন যদি তুই আমার কাছে দেলা আল্লাহর রাস্তা খরচ বল লাগি আমি আল্লাহরে কই মুতরে ওলা খালি বিল্ডিং দিতা যে বিল্ডিং জীবনে নষ্ট হইতো না আর যে বিল্ডিং তুই হামাইবে জীবনে তুই বাড়িতে জোরে বল সুবহানাল্লাহ এটা কইরে কতটা দেখা দিলেই তামরে আর তাই আমারে ওলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিলেইবা যে বিল্ডিং জীবনে নষ্ট হইতো না আর যেমনে হামাইবে কোনদিন বাড়িতাম নাই কইল সাপ প্রস্তাব দিছেন তো হাসা তবে আমার পুরো বুঝবার সময় দেব আমার এটা বলকা বুঝবার সময় দেব হয়তো ভদ্রলোকে তার দেব মাস্টারের লগে পরামর্শ করতে পারে কইলো বলেতে বুঝবার সময় দেব মালিকিনের দিনারে তুইলা একটা সময় দিলেই দাম করে আইন রাইট চিন্তা করবে যে আমি সকালে যেটা কই করি এদিকে মালিক ইবনে দিনার গেছের বাড়ি তার গিয়া খালি চতুর ভানি সারিয়া খান্দন কইল আল্লাহ তোমার বান্দা বিপদগামী বনিদার ওগুতারে আমি সিধা পথ তুলিয়া দিবার লাগিলে একটা পরিকল্পনা করিয়া তুমি আমারে মায়ুস করিও না তুমি আমারে মায়ুস করিও না তুমি আমারে মায়ুস করিও না তুমি আমারে নৈরাশ্য হইয়া তাই খালি খান্দো ফজরের নামাজ পড়িয়া ওখানে পড়া দিয়ে ছুটি কিছু না পায় আর দি বেটায় কইলি হাসা কথা বাবাও তো আসলা দুনিয়াত থাই নাই দাদাও তো আসলা দুনিয়াত থাই নাই আমার মাও দুনিয়াত নাই আমিও তো থাকতাম নাই আর এই যে কইলা কোর এখান যেখান জীবনে নষ্ট হইতো নাই আর যেমনি আমি জীবনে পারতাম নাই কিতা করতাম দেখাও দিলেইতাম নি ওই দিলাই তবে না সিটা দিতাম না
কিছু ফেস লাগাইয়া দিতাম কিতা ফেস বলে মালিক ইবনে দিনার সকালে যদি আয় তুমি লিখিত কাগজ দেও আমি কি কর ফাইল মুখিয়া এখন মালিক ইবনে দিনারে করার বেহাস দিতে পারবানি না ফেরত দিতে পারবানি না কিন্তু বুজুর্গ লোক খারাপ আল্লাহ আল্লাহ মানুষের খারাপ বুখারী শরীফের হাদিস নেককার বন্দাই যদি কুলতা হইলে কোন সময় ইলা আছে ডাইরেক্ট আল্লাহ কবুল করে দেয় ডাইরেক্ট আল্লাহ কবুল করে দেয় আল্লাহ ফিরাইয়া দেন না কতর দিন সকালে আইয়া হারলেও পয়সা দিলেই মুখে খা তবে আপনি কাগজ লিখিত দিতেই বোঝে এর বদলা আল্লাহ আমার ইলা গড় দিবা আর যেমনি হামাই মুবারক থাকবে এই সময় এই বুজুর্গের হাল তারিয়ে গেছে কারণ আল্লাহ আল্লাহ মানুষ দেতা এটা কোনো সময় পাওয়ার করলে কিতা গটের কইতে পারেন না আর কোনো সময় সাত আসমান কিতা গটের আল্লাহ তারা রাডারও বাসাই দেয় সুবহানাল্লাহ গাহে পর তালিমে আলা নিশিনম গাহে পর পুষতে পায়ে খুদ নবীনম দিদার মি নমাই অপর হেজমি কুনি বাজারে খেশো আতিশে মাতেজ মি কুনি আল্লাহু আকবার তাই বলে আন খাগজ এটা ইয়ার দেখি আল্লাহর উপরে ভরসা করিয়া আমার তো আর কুদ্দা নাই তা তো হলদা থা দিলাইছেন আল্লাহ তোমার বন্দায় আল্লাহর রাস্তা থেকে দিলা তুমি মাহবুদের তারে বেহেশতের ফয়সালা হননি কাগজ ওখান লইছে ভদ্রলোকে আর টেকা দিলেছ জাফর ইবনে সুলাইমান রাহিমাহুল্লাহু তাআলা ফরমায় টেকার বান্ডিল যেমনে দিছে বেটায় হযরত মালিক ইবনে দিনারের ব্যাগ আমাটাই দিছই আর দুইজন রওনা দিছি সূর্য ডুবিবার আগে একটা টেকাও বেগর হইছে না সারা সত্য হইছে দিন যার 40 দিন অতিবাহিত হয়ে গেছে মালিক ইবনে দিনারে তার মসজিদ ফজরের নামাজের ইমামতি করছই ডাইনিয়ার বগে সালাম ফিরাইয়া তোমার আখতা মেহরাবে দিছাইছই যখন খাজর টুকরা খান খাজর টুকরা দেখিয়া তাই হইলার ইনো কাগজ আইলো খান থাকি ইনো তো কাগজ যাওয়ার কোনো সুরত নাই আর তো লইছই কাগজ খান লইয়া দেখুন ওদের থাঙ্কে লেখিয়া দিছিল যে কাগজ ও কাগজ আর উল্টা বাজু ভাই আরো এক খালি দি লেখা যে খালি গতানুগতিক তোমার চৌকে দেখতো নাই আল্লাহ নূরের লাইট মারলে দেখা যায় কোন লেখা মালিক ইবনে দিনার রে তুই আমার গোলামে আমার উপরে ভরসা করিয়া কই দিছিলে আর এই বন্দার ব্যাপারে আমি আল্লাহ কবুল করেছি কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এটা আল্লাহ নূরের লাইট দি দেখিলেন সুবহানাল্লাহ না দেখছেন না নিবিলে জায়গায় মাথা সিটি স্ক্যান করা মেশিন বাড়াবো কিন্তু ভিতরে হলদা তোমার বার করে দিলা দেনি না দেনা এক্সরে করছেন ইয়া আল্লাহ ওনো বইছে মেশিন ভিতরে হলদা তোমার ইগুত পাঠাই দে ইলা যদি ইটা বিজ্ঞানে বাড়িতে হিতা বিজ্ঞানে পারবো নি না মাদনা পারবো নি না সুবহানাল্লাহ এই লেখা ভাই সাইয়া দেখুন যে আল্লাহ লেখা হো খালি দিয়া বলেতে মালিক ইবনে দিনার তুই আমার জাতের উপরে ভরসা করিয়া আমার বন্দারে আল্লাহ খান কই দিছে তোর কথারে আমি আল্লাহ কবুল করিস কেন পাইয়াও মালিক ইবনে দিনারে বল সুবহানাল্লাহ এই কাগজ আইলো কিলা আর কিলা কিতাবে যাইতাম রওনা দিছিল হো বদরুল করবাড়ি কই দেখিছেন এই কিতা হবে রওনা দিয়া যাইতে তার বাড়ি পর্যন্ত কি পৌঁছেন বাড়ি গিয়ে পৌঁছে দেখুন ইন্না লিল্লাহ বাড়ি খালি খান্দরর রুল চলে খান্দনের রুল ছড়ে জিকিলে খান্দা খান্দি খেলে বাই বাড়ি বলে এই বাড়ির মালিক যেই আসলা বড় পালা মানুষ আসলে এই গতকাল মারা গেছই আরো আত্মীয় স্বজনে খান্দিকরা গরিবুরা ভাই খান্দিকরা বলে এই মানুষের খান্দা লইলে মানুষের দান করতো মানুষের সদকা খয়রাত করতো মানুষের লোকে পালা ব্যবহার করতো মানুষের লোকে মুলায়ম ব্যবহার করতো মানুষের লোকে ভদ্র ব্যবহার করতো মানুষের ওটা স্মরণ করিয়া এই বাদর দিন হইছে কারণ 3 দিন পর্যন্ত দায়িত্ব আছে নানি বাদস্ত বলা বুজুর্গ হল এমত অবস্থায় তারা তোমার একেবারে খান্না খাটি করে দোয়া দরুদ করে ইতনা দেখিয়া কইলা ইন্না লিল্লাহ তে বেটা মারা গেল আর কাগজি কান আমার মেহরাব গেল কি আছে ও তো আলিম উলামা যেতারে ভাই ইটা আলগা না ইটা শিয়ান ইটা রাডার এখানে সাত আসমান পর্যন্ত লাগালো ভাই সুবহানাল্লাহ এই বৈজ্ঞানিক যারা আছে এর আর তোমার মাথার উপরে খবর জানো এর উপরে কোন আসমান নাই এটা কোন আসমান নাই সুবহানাল্লাহ কই ইটা সারা খালি ইটা সারা কিটা খালি সকল দৃষ্টিতে দেখায় কত আমকা কুনতা নাই তারা বিজ্ঞানে সাত আসমান এখানে মানিয়েও নিতে পারে না কারণ নি পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছেছে সুবহানাল্লাহ দোস্ত কলা বুজুর্গ হল ও তো যেমনে মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনারের যেমনে খালি তোমার কইলানি মানুষটা দিন মারা গেল আচ্ছা কাগজ কেন আমার কাছে গেল কিলাও একজন করে দিকাই এই যে মারা গেছে এর গোসল খেয়ে দিছি এর কাফন খেয়ে করছে আমি তখন যে গোসল অমকে দিছে আর কাফন ফরাইয়া দিছেন তার একান্ত বন্ধু একজন মানুষ এর লোকে তার বড় ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর ওই কাফন ওখানে ফরাইয়া দিছে মালিক ইবনে দিনারে কইলা দেখি সেই মানুষটা খান্দা লইয়া কাফন ফরিদান ফরাইতে সময় কোনো ব্যতিক্রম ধর্মী কোনটা হলো না ও জিকাইলার আল্লাহর বান্দা তুমি দেন এই তোমার বন্ধুরে কাফন ফরাইলা এর সময় ব্যতিক্রম ধরে কোনটা করছো নি কই না ও তো কাফন ফরাইছি পুরুষের লাগে কাফন কয়টা মাত্রা কয়টা
তিনটার মহিলাদের জন্য কয়টা কয়টা হাই রে হাই আমরা তো মহিলা হলে উদ্লা করবার লাগি দেওয়া না মরার বাদেও ফাঁস খান দিয়া ডাকিয়া দিতে মাথো না মাথো না মাথো না সুবহানাল্লাহ মরার বাদে খান দিয়া ফাঁস খান দিয়া বেটাই করে খান দিয়া তিন খান দিয়া বাদেও বুঝো আমায় না যে মা জাতিরে পর্দার ভিতরে রাখা জরুরি সুবহানাল্লাহ কোন একবার আরো করে সুবহানাল্লাহ মালিক ইবনে দিনারে জিকাইলারে বাবা কিজন খাফন করাইছিলা এই খাফন করাইবার সময় ব্যতিক্রম ধর্মী চিন্তা করছেন কয় সাহ খামে খান করছি কেউরে কইতাম না এই তো আমার ঘনিষ্ঠ মানুষ আর তোমার যে দেশ বাড়ি গেছি ওই সময় আমাদের কাগজ এখান দিয়া কইছো বন্ধু আমার কাফন খানাই তুমি ফরাইও আর কাফন ফরাইবার সময় ও কাগজ খান তুমি কাফনের ভিতরে ঢুকাই আমার খবর দেয় দিনারে কাগজ যখন বার করে যখন দেখছেন কাগজ ওখাননি হুজুর ইকান আপনি পাইলা কিনা সুবহানাল্লাহ না ও ভাই সদকা দিলে আল্লাহ বলা মুসিবত দূর করে হায়াত লম্বা করে গুনাহ মাফ করে দে আর গুনাহ মাফ করে দিলে বেগুনাহ বনি যায় বান্দা আর বেগুনাহ মানুষকে আল্লাহ দুজখ দেয় না বেহেশতি বলি দিব সুবহানাল্লাহ এর কারণে আমরা বেহেশতি বন্ধম সবে চাইবো তাহলে সদকা খয়রাত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই মারা যাওয়ার সাথে সাথে মানুষের আমলের গেট বন্ধ হয়ে যায় নবীকে ফরমাইলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু তার আমলের গেট বন্ধ হয়ে যায় মাত্র তিনটা গেট খোলা থাকে কয়টা গেট কয়টা গেট তিনটা গেট এর মধ্যে থেকে একটা হইল সদকায়ে জারিয়া আর সদকায়ে জারিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম হইল এই সমস্ত দ্বীনি দরজগা এটা যদি আমরা খেদমত করি সহযোগিতা করি সদকা খয়রাত করি তে এর বদৌলতে বাচ্চাতে ইলমে দ্বীন শিক্ষা করবা এরা জমিনের উপরে দ্বীনের উপরে মানুষ পরিচালিত হইবার লাগি মেহনত করবা মুজাহাদা করবা চেষ্টা করবা আর এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত কায়মার দায়িত্ব থাকো কবর যাওয়ার বাদেও আমার আমলনামা ডেইলি খালি সওয়াব এড হইতে থাকো এর কারণে সদকায়ে জারিয়ার মতো আমল করতে সব রাজি আছি তো ইনশাআল্লাহ দেখি কতজন রাজি আপনি আমার চাই নারে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও কথা আমার শেষ আমরা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহু তশরিফ লইয়া আইছেন আলোচনা তাল হইজিত আমি সাইয়ার ও মজমুআ থেকে একজন বান্দা আব্দুল ওয়ালি কইতা বলেতে আমি 10,000 টাকা দিয়া নবীর দান শহীদ করা দিনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করে দিতাম ভাগ্যবান কোন বান্দা পয়লা আলহামদুলিল্লাহ মাত্র 10,000 দেখি স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব হ্যাঁ অবস্থা দেখা একজন ফোকাসের নাম জনাব হাসনু আহমদ সাহেব কোন গ্রাম শ্রীবর হাসনু আহমদ নারে তাকবীর আল্লাহ এটা বেদান নি নাকি দেখে লালে পড়ুন নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল করিলাম মুর্দেগানকে মাফ করে দিলাম জিন্দা হলে হেদায়েত নসিব করলাম বাচ্চা বাচ্চি তোরে নেকি আর কেমন আমিন হোক 2 নম্বর 10 কি কোন ভাগ্যবান বান্দা 20 কুরাইতা 2 নম্বর 10 ইয়া আল্লাহ ও ভাই হিম্মত করি আব্দুল আমারও খতিবে মঙ্গল তশরিফ আমরা আর তাই দিয়া দেখবা এটি মুজর এলাকার মুসলমান হল দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আমরা দিন থেকে দোয়া করবা হিম্মত করি একদম দেখো 2 নম্বর 10 ফয়সাল আহমদ হারিফা নারে তাকবীর ইবাদুল্লাহ কই মনে হয় কিছু লেখা তো বেদারা শুনি কাকতে বেটা হইলে আপনি মারো না জনগণে খানো ধরবা করি ঠিক না বেটি সুবহানাল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম পাইছি 3 নম্বর একজন বান্দা চাইয়া 10,000 আর 3 হইল বেজুর আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুর আল্লাহ পছন্দ করে ও আল্লাহ এই পছন্দিতা গ্রুপ কোন ভাগ্যবান বান্দা ঢুকিত তুমি জানলা একদম তার আতলাম পাহরাই দাও আমিন দেখি 3 নম্বর 10 কিন্তু নবীর প্রাণদান করা দিনের খেদমত নাম তালিকাভুক্ত হয়ে যেত অত মুসলমান হলে আমিন হই নিতা ইটা কিন্তু পাওয়া বহুত মুশকিল বহু 10টা জব করতে পারো ইলা তোমার নিবধে ইল্লা মানুষ সকল ভাইতায় নাই আইয়া জমা হইছে ইটা ইবা খালি খাইতা হরিয়া ঠিক না বেটা ঠিক বত করিয়া চলতে 3 নম্বর 10 নাই নিবা সময় নিতা মত নাই
আল্লাহ একজন তারে আউয়ালান কবুল করিলাও আমিন আমিন বলে হো আমিন আর হো আমিন আর হো আমিন নাই বলে মনে হয় দাদা ফরমাইছেন ওয়াজ বলি হি কাম নাই অন্তত 10,000 নম্বরে একজন বন্ধায় দেও ও দেখো মুদরসা ওখান থাকার কারণে আর আমরা মুরব্বিয়ানে কেরাম হলে এলাকার মুরব্বিয়ানে কেরাম হলে মুদরসা ওখান তৈরি দেওয়ার কারণে 2 দিন ব্যাপী মাহফিল হয় ওলামা হযরত হল আইন তশরিফা নয় আর আপমর জনসাধারণ একত্রিত হইয়া মুর্দেগানোর লাগি দোয়া করা হয় এটা সব নিজেরা দেখবা এটা মাহফিলের কি পর্যন্ত গুরুত্ব সুবহানাল্লাহ এই মাহফিল দোয়া করা হয়নি আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বসাও দোয়া করা হয়নি মাথো না খবরের বাসিন্দা যারা আছে তারা বুঝবাই কি রাত খুশির দিন লাগছে আর আমরা তো মনে করি আরে আল্লাহ গেলে কিনি 10,000 দেওয়া লাগছে 3 নম্বর 10 ও যে পানি ভাই চেষ্টা সে বকো লাগ পারে ভাই শাহান খলিফা মাশাআল্লাহ শাহান সাহেব খলিফা নারে তাকবীর কি বন্ধ হইলা নাই তোর আমিনের ফসল ও আল্লাহু আকবার ভাগ্যবান আল্লাহর বান্দা আয় আল্লাহ তোমার বান্দার জান বলে বরকত দাও ইজ্জত আমরুত বরকত দাও দরুদ ফলে বরকত দাও মুর্দেগানকে maaf করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন কত হইছে এখন যদি একজন তাই কইলেন 5,000 পায় কিছু আর আমরা 500 নেই পরীক্ষা নাম মোবাইল নাম্বার লেখেন 100 এর মধ্যে পরীক্ষা কত পাইলে পাস না বা 33 হলো না এটা ডিজিটাল বাংলাদেশ 35 ও ফাস লেন কইবাই আমরা দোয়া করব আল্লাহ আখিরাতের হলগাটো পাস করি দিলাই হওয়া দেখছে মাত্র 5,000 ও যে দেখানি দুনিয়া শ্রীবর আগে দিন 10,000 কইছো এই নাই জি আল্লাহ তুমি মাবুদে হাসদুমিয়ারে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আসর করিও আমিন হো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আসর করিও আমিন 2 নম্বর হাফিজ আব্দুল মালিক সাহেব আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও সিরিফুল আল্লাহ কবুল ফরমাও ওদের হাসনু ভাই পয়লা কইছেন 10,000 বাদে এবার কইছেন 5,000 আমি দোয়া করছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশা করিও আপনি কি আমিন কইছেন না আল্লাহ আমিন কইছেন না হাই রে হাই তবুকর যুদ্ধ যাইতে আল্লাহর রাসূল 28,000 সাহাবায়ে কেরাম আর কইনো আমার সাহাবার দল যাইতাম যে আমরা এটা কাফির হলোর জামাত তো বহুত বড় উটোর দরকার পয়লা খেয়াছো 100টা উট দিবাই ওইতে হযরতে উসমানে আব্দুল মাসুদ জুরে বলো সুবহানাল্লাহ ওই আমি আছি 100টা উট দিব ওখান হইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা সাফি ইনতা কি আইসই ওবাজু আর নবী দিয়ে ওতে ফিরিয়া হল ওবাই তাকে খেয়ে দিবাই 100টা উট আবার উসমানে আব্দুল মাসুদ নবী দিয়ে কইন আপ দেখি রে বা মুখ নু দেখি না সুবহানাল্লাহ খাওনা মুখ দেখাইছেন দেখা যায় উসমান ওকে সুবহানাল্লাহ ডাবল দিছনি এর মধ্যে হিন্দকে উসমান সাফি আইতো ওবাজু আল্লাহ রাসূল বলেন ওবাই তাকে একজন আব্দুল মাসুদ 100টা উট দেখা যায় আবার আতিখা কইদারে ভাব দেখি মুখ দেখি না মুখ দেখাও তাই দেখো উসমান জাকির সাহেব শ্রীবহর নগদ 5,000 টাকা মাশাআল্লাহ জনাব জাকির সাহেব শ্রীবহর নগদ 5,000 টাকা মাশাআল্লাহ আমরা 35 হই গেছে ওলা না কথা 35 কইছে না বেশি হইছে 40 নি সুবহানাল্লাহ এখন আরো বেশি গিয়া 45 নি ইয়া আল্লাহ তে তো আধা কালোর মাত্র 5,000 গিল বাকি ওলা নাই দিবা যে এই 5,000 ফুরাইয়া 50 লইয়া যাইবা আমরা দোয়া করব আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করে দিও বলে আমি পৌঁছাই দেখি দিল থেকে আমি পৌঁছাই ভাগ্যবান খেয়ে কত মুসলমানের আমিন তার ভাগ্য নসিবে তো মাত্র 5,000 দিয়া এটা 10 করে দিলে আমি হইতে মাত্র 5,000 জি মাশাআল্লাহ জনাব তাওয়াজ্জু জনাব আব্দুল হক সাহেব কুনারচর মুল্লাবাড়ি মাশাআল্লাহ নারে তাকবীর দ্বীনে ইসলাম নারে তাকবীর কত গেছি আমরা
বিশ্বাস আল্লাহ দেখানো তুই যাইতাই কিনা তোরা হবাই দিয়ে আগে বাড়িয়া তো সুবহানাল্লাহ ওদের ইমেটাই যখন হাজার ঘুরাই গেছি আর ব্রিজটা হলে ওদের টানাটানি লাগাইছিল দাদি আবার আল্লাহ জায়গা মাফিয়া দেখো কোনবা এক পাইছো যদি বিয়ার পর এক পাইলে তওবা করবার লাগি যে ভাই যাইতে ভাই খান্দা লইলাই আর মাফ আমরা আল্লাহ কামতে 50 বাড়ি দিয়ে হমকা তুরা গই যায় কাম বলি দিতে পারে দেখিছেন খেয়াস আরো ফাঁসা কোন বাইটাকে আতিথ্য আর কত মুসলমানে আমির হইতা সারা সাক্ষী করে দিতাম আমরা বলে তে পড়ায়া পাঠনগঞ্জ আরবিয়া মাদ্রাসা দিনের খেদমতের লাগি মাদ্রাসা আল্লাহর বন্দায় 5000 টাকা দিছই কে আছো 55 হইছিল নাই নিবা নিতে খাল লড়াচড়া করে নিজে খবর তার দিস না দেশকেও 5000 মাইনাস হয়েছে আর আমার আল্লাহ কয় তুই দিয়া দে আমি প্লাস করবো 10%। সুবহানাল্লাহ দেখিছে হিম্মত হইয়া বলতে কইলা জি নাম কি তারে ভাই জনাব জাকির হোসেন শ্রীপুর মাশাআল্লাহ আমি কথা বুঝলাম না এই শ্রীপুরের মুসলমান হল কি মুসলিমিল্লাহ খালি তারা দিনের বাকিলে হাত বাড়াইয়া বইতাছে আল্লাহ এই এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বসাও আল্লাহ তোমার বন্দার নেক হাজাত পুরা করে দাও মুর্দেগানকে মাফ করে দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও মাশাআল্লাহ 55 हम सीएनजी माइकिंग এর জন্য ফ্রি দেয়া তখন প্রতি বছর আমরা সুবহানাল্লাহ এটা তো লইতো এটা লাগাতে দরখতে করম হর কুজা বিখ কর আর গুদস্তাল ফলকে শাখ ও বালাই বিচি যেন গাড়া হই যায় সাত আসমান ডাল ভালো হইলে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সিএনজি দিয়ে সাহায্য করে আল্লাহর বান্দা তোমার টাকা দিয়ে সাহায্য করে আয় আল্লাহ তুমি মাহবুবে তোমার বান্দারে দুনিয়া আখিরাতে সাহায্য করলেই হয় আল্লাহ রুজির মধ্যে বরকত দিলাও আমি জান মালের মধ্যে বরকত দিলাও আমি 55 কে আসো সাইডে লইয়া দেখায় মাত্র ফাস ইয়া আল্লাহ কোন বাইটা কি আল্লাহ বইতবা ও খালি সাইড খানো নিতাই আর আমিও ইবাদত দেখি জি গ্রাম আজাদ মিয়া 5000 টাকা মাশাআল্লাহ মোল্লা গ্রাম জনাব আজাদ মিয়া সব 5000 টাকা আল্লাহ কবুল ফরমাও আমিন আপনি তো খালি আমিন হইয়া সহযোগিতা করেন জানি কারণ আপনি যে আমিন হইয়া আল্লাহ ফিরাইয়া দিতে হয় জি মাশাআল্লাহ কত গেছি মাত্র না কত গেছি আমি আর আগ বাড়িতাম না মাত্র 3000 এখন দেখ হইলি তার 63 দেখি সে আসো মাত্র 3000 কোন বাইটাকে আপলাম বল আল্লাহ নবীজি দুনিয়ার 25 কত বছর বা মাত্র কত বছর আমরা দোয়া করবো যেই নেই 3000 দিবা মাশাআল্লাহ নাম কি তারে ভাই জাহাঙ্গীর আলম আল্লাহ জোয়ানোর জোয়ানি বরকত দাও মস্কাফুর আল্লাহ জোয়ানোর জোয়ানি বরকত দাও আমির হোনা মা বাবার জন্য নয়নমণি মালাই দাও আর কি কইতাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত দেশি জি জুনেদ আহমদ কিসমত মালদা পূর্বপাড়া কত হেটিমগঞ্জ পূর্বপাড়া কত 5000 ওইলো নিয়ে থাকে আমি 3000 ভরে দিয়া তাই কই 5000 আপনারা খুশি না বেদা কখন খুশি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুব খুশি দা আমি কখলে আমি ইয়া 63 এর মাঝে কত হইছে দেখেন স্যার 68 নি ইয়া আল্লাহ মাত্র 2 আঙ্গুল বাকি দেখি স্যার খেয়াস 2000 তবে খেয়াও যদি 5000 হো এক ধরো বেদার হইতাম না বেদার হইবে খেয়াও বেদার হইলো কোনো গুরুত্ব লয় সুবহানাল্লাহ মাত্র 2000 ইয়া আল্লাহ কোন বাইটাকে ও দে দেখানি সব কত 2000 নাম কিটা নোমানুদ্দিন সব পটালপুর ওইছে নি নোমানুদ্দিন সব পটালপুর কত পয়সা হই 2000 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও ইস্তেগফার বুজুর্গ হল এতিমগঞ্জের মুসলমান হল পাটুলগঞ্জের মুসলমান হল দিনের জন্য নিবেদিত প্রাণীরা সারা রাত সদকা দিবা আমি সেই আর একজন বন্দায় উনকে আত্মলাবারি হইতা বলে তো মুদরসা তালিবুল ইলম মখলে কোরআন শরীফ মুখস্থ কররা হাফিজ বনরা হাদিসের চর্চা কররা কিতাব পড়িরা আর ওটারে আমি সামান্য তোমার চাউল দিয়া ভাত খাওয়াইয়া আর ওটা খাইয়ার কোরআন তিলাওয়াত করতা আর এরা হাদিসের চর্চা করতা কিতাব সারার সবর অংশ আমি পাই দিতাম হিম্মত করি একজন দেখো না বলে আমি এক বস্তা চাউল দিয়া কইলাম আমার নাম লেখাই দেখে খেয়াল মাশাআল্লাহ নাম করে ফয়সাল আগে দিছে না দেখা মাশাআল্লাহ 2 নম্বর জি আল আমিন 2 নম্বর পাইছি 3 নম্বর এক বস্তা চাউল মাশাআল্লাহ সিরি বহার জনাব কলমিয়া সব 5000 টাকা 75 হয়ে গেছে নারে তাকবীর দ্বীন ইসলাম
জাকির ভাই আলহামদুলিল্লাহ 4 নম্বর এক বস্তা চাউল আগে 5000 দিছো ও তো জায়গাটা কি খাম সুবহানাল্লাহ কও না আল্লাহ তুমি মাহবুবে তোমার বান্দার হালাল রুজির গেট খুলি দাও হালাল রুজির গেট খুলি দাও আমি খাও দেখাও দিতে না আমি হইতে বদলতির একটা বাট আছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার বান্দার হালাল রুজির গেট খুলি দাও আমি খাও মাশাআল্লাহ 5 নম্বর এক বস্তা চাউল খেয়ে মাত্র এক বস্তা চাল আর ও চাউলের বাদ থেকে বাচ্চাইতে কোরআন দিন অথবা ও চাউলের বাদ থেকে বাচ্চাইতে শেষাই যদি তাহাজ্জুদের নামাজ পড়বা সুবহানাল্লাহ নবী ফরমাইলেন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম তাহাজ্জুদের নামাজ পড়ো ওই সময় যে সময় মানুষ কুমার সাগর বিপুর নিরাপদে মেহাক্ত দিবে সুবহানাল্লাহ 6 নম্বর একজন বান্দা এক বস্তা চাল জলদি কইলা কথা শেষ নাই আল্লাহ 6 নম্বরে একদম ভাগ্যবান বান্দারে কবুল করিলাম কি মাদ্রাসার ছাত্র আশরাফ পুরাতন ছাত্র মাদ্রাসার ছাত্র আশরাফ আল্লাহ এই বাচ্চাটার সিনারি ইলমুল লাগি খুলি দাও আমিন হই জানি এ ভাই আস্তুমিয়া সিরিবর মাশাআল্লাহ 7 নম্বর হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও আমিন খোনা আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ও শেষমেশ একদম তাই 8 নম্বর হই দাও জালাল আহমদ কুলাগাঁও মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও আমিন খোনা 9 আর 10 এ সাইফুল ইসলাম 9 নম্বর আল্লাহ কবুল ফরমাও শাকিল আহমদ 10 নম্বর এক বস্তা ও ভাই মেসেজটা দিতে পাঠাই রে নেটওয়ার্ক বিজি বুঝাই না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইস্তিগফার বুজুর্গ হল সরকার দফতর আমরা সারা নাম লেখা হইতো এখান চাই এই চাইনি মজলুমিয়া বস্তা চাও মাশাআল্লাহ ইশারাই দিবা সাহেব সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাহবুবের জানমাল বরকত দাও ইজ্জত আবরুত বরকত দাও তনুতনাই বরকত দাও হালাল রুজিত বরকত দাও মুর্দেগানে মাফ করে দাও আমিন গ্রাম মজলুমিয়া বজলুমিয়া সাহেব বাউচি এক বস্তা চাউল এখন তো ভারত গিয়া আছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমি কথা শেষ করে লইতাম আমরা সবার নাম সদকার দফতর লেখা হইতো চাই না ইনশাআল্লাহ ওখানে যদি চাইতে ওখানে পর জেবে দিয়ে আপ দাও আর তালবা হল হামাও চাই আর 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা টেবিলের উপর বড়ি দিত ইনশাআল্লাহ আল্লাহ তুমি মাহবুবে তোমার বান্দা আপনার নেক আশারে পুরা করে দাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও